ভিউয়ার্স, আমাদের সেলাই মেশিনে ঘন ঘন সুই বাঁকা হয়ে যায় এবং ভেঙে যায়। এটা কি কারণে যায় এবং এর সমাধান কি, সম্পূর্ণ A to Z আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনি যদি একজন সেলাই টেকনিশিয়ান হয়ে থাকেন, অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে চান সবসময়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের যে নিডেল, এটা কিন্তু আমাদের যে ফিডের বাম সাইড ঘেঁষে পড়ছে, একেবারে কোল দিয়ে পড়ছে। তো সেলাই করার সময় যদি আমাদের কোনো রকম সুতা টান লেগে সুই আর একটু বাঁকা হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই নিডেল কিন্তু ভেঙে যাবে এবং ভেঙে না গেলেও কিন্তু বাঁকা হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে সমাধান করব, তো ভিডিওটা কিন্তু আপনার সম্পূর্ণ দেখতে হবে লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু এটা শিখতে পারবেন। তো এইটা সমাধানের জন্য আমাদের কি লাগবে, একটা স্ক্রুড্রাইভার লাগবে, মাঝারি সাইজ অথবা বড় সাইজ যে কোনো ধরনের। এই যে এইরকম একটা বা এর থেকে ছোট হলেও কিন্তু সমস্যা নাই, একটা স্ক্রুড্রাইভার অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তো তারপরে আমাদের এই যে মাথা, এই যে মেশিনের যে ঢাকনি সামনের, এখানে কিন্তু একটা নাট আছে। তো এই নাটটা আমরা লুজ দেব, এটা একেবারে খুলে ফেলাবো না, এটা লুজ দিয়ে তারপরে আমাদের এই ঢাকনি আর এই চেক লিভার উপরে রেখে আমাদের এই ঢাকনি উপরের দিকে চাকা হাত দিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এই চেক লিভার উপরে রাখতে হবে। রেখে আমাদের এই যে ঢাকনি উপরের দিকে যদি আমরা এভাবে ঠেলা দিই, উপরের দিকে, এই যে উপরের দিকে যদি ঠেলা দিই, তাহলে কিন্তু আস্তে করে এটা খুলে আসবে। তো মনোযোগ সহকারে দেখবেন। তো তারপরে আমাদের কি করতে হবে, আমাদের এই ফিট কিন্তু উঁচু করে রাখতে হবে। তো আমাদের যে ফিটের যে চাবি, এটা আমরা উঁচু করে দেবো এইভাবে, এই যে এইভাবে উঁচু করে দেব। তো তারপরে আমাদের যে ফিডের রড, এখানে কিন্তু একটা ব্র্যাকেট, এখানে কিন্তু একটা নাট আছে, এই নাটও আমরা লুজ দেবো, একেবারে খুলবো না, লুজ দেব। তাহলে কিন্তু আমাদের যে ফিড, এটা কিন্তু লুজ হয়ে যাবে। তো আমরা সুইটা উঁচু করলাম এবং নিচু করলাম, দেখেন আমাদের কতটা বাজছে। তো আমরা হাত দিয়ে কিন্তু এই ফিড যে কোনো সাইডে ঘুরিয়ে নিতে পারবো। তো আমাদের যেহেতু বাম পাশে ঘেঁষে পড়েছে, তো আমরা বাম পাশের দিকে একটু ঘুরিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখন নিডেল একেবারে ফিডের মাঝ বরাবর রাখতে হবে। একেবারে মাঝ বরাবর রাখার পরে আমরা যে নাট টাইট লুজ দিছি, সেই নাট কিন্তু আমাদের আবার টাইট দিতে হবে। তো ভিউয়ার্স, একবারে না হলে 2-3 বারে করবেন, অবশ্যই আশা করি এটা আপনারা বাসায় বসেই কিন্তু সমাধান করতে পারবেন। তো দেখেন, তারপরে আমাদের এই যে নাট আমরা লুজ দিছিলাম, এই নাটটা কিন্তু আমাদের টাইট দিয়ে দিতে হবে, এই যে এইভাবে টাইট দিতে হবে। তো এখন কিন্তু আমরা এই যে ফিড আবার নিচু করব, করে কিন্তু আমরা মেশিন চালিয়ে দেখব। তো ভিউয়ার্স, এই যে আমি এখন মেশিন চালাচ্ছি, এই যে দেখেন আমাদের কিন্তু এক সাইডে যে পড়ছিল বাম সাইডে, এখন কিন্তু আর পড়ছে না, এখন কিন্তু আমাদের মাঝ বরাবর নিডেলটা পড়ছে। আমাদের কিন্তু এই নিডেল এখন আর সহজে ভাঙবে না। তো মনে রাখবেন, যেই সাইডে আমার নিডেল পড়বে, আমাদের যেই সাইডে নিডেল পড়বে তার অপোজিট সাইডে এভাবে ঘুরিয়ে দিয়ে মিডিল করে নিতে হবে। এক কথায় আমাদের ফিডের যে ছিদ্র, এই ছিদ্রের মাঝ বরাবর নিডেল পড়বে, এইভাবে রাখতে হবে, রেখে আমাদের সব কিছু টাইট দিতে হবে। তো এখন আমাদের কাজ হবে, আমরা যে ঢাকনি আবার খুলে রাখছিলাম, সেই ঢাকনিটা কিন্তু আমাদের যে চেক লিভার, এটা উপরে রাখতে হবে। প্রথম চাকা ঘুরিয়ে চেক লিভারটা উপরে রেখে, আমাদের চেক লিভার কিন্তু উপরেই আছে, যেটা দিয়ে সুতা ওঠানামা করে সেটা উপরেই আছে। তো আমাদের এখন এই ঢাকনি আবারও এক হাত দিয়ে ধরে এই যে এইভাবে কিন্তু আমাদের পরিয়ে দিতে হবে। এইভাবে পরিয়ে দিলে, এইভাবে পরিয়ে দিয়ে আমাদের কিন্তু ওই যে নাট, ওই নাট কিন্তু আমাদের আবার টাইট দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় এই সেলাই মেশিন সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। আর যদি আপনাদের সেলাই মেশিনে কোনো সমস্যা হয়, যে কোনো সেলাই মেশিন, জ্যাক, জোজে এবং বাটারফ্লাই, যে কোনো সেলাই মেশিন কমেন্টে জানাবেন।